হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমি বেশ ভালোই আছি। এখন তো দেখছো ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর মাঝে মাঝে তোমাদেরকে বড় একটা করে ব্লগ দেওয়ার ইচ্ছা আছে। তো জানি না মা কতটা পারাবে, তো দেখবো, চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করব সব আনন্দর মুহূর্তগুলো। তো এই যে দিদিদের বাড়ি কালী পুজো, তো কালকে আমাবস্যা ছিল, কালী পুজোতে গিয়েছিলাম সকাল সকালই। এই যেখানে হরিনাম কীর্তন দিয়েছে, আর সেটা আমাদের শ্বশুরবাড়ির ওখান থেকে গিয়েছিল আর কি, কল্যাণীতে। তো যাই হোক, ভীষণ সকলে মিলে মজা হয়েছে। আর এবারে সঞ্চিতা আসেনি, সঞ্চিতা শরীরটা খারাপ, তার জন্য মনটা একটুখানি খারাপ। আর দিয়ে এই যে কীর্তন হচ্ছে, আর এই যে দিদি আর ওই যে মা, এখনও পুজো আরম্ভ হয়নি, পুজো আসবে 9টায় বসবে, তার জন্য এই হরিনামটা সন্ধ্যে থেকে দিয়ে দিয়েছে। আর এই যে সকলে মিলে এবার নাচ হবে। এই যে মালাদি খুব সবাই খুব মজা করেছে, ভীষণ ভীষণ মজা করেছে। আর সকলের মানে যেন এইটুকুনি বলবো, ঠাকুরের কাছে সকলকে ভালো রাখুক, এইভাবে আনন্দভাবেই কাটাক সবাই, আর সবাইকে সুস্থ রাখুক, এইটুকুনি চাইবো। আর এই যে মালাদি কেমন নাচছে দেখো, একাই 100, আমরা সেটা বলছি। আর এই যে দিদি শুরু করে দিয়েছে, আর আমরা সবাই নেচেছি লাস্টে, খুব মজা হয়েছে ভীষণ ভীষণ। আর এই যে দিদিকে পুরো সাজিয়ে দিয়েছি আমি, কেমন হয়েছে সাজটা বলবে অবশ্যই তোমরা। আর এই যে সবাই নাচছে, লাস্টে ওখান থেকে হরিনামের দলটাও উঠে পড়বে নাচতে। এই যে এবার দেখো সবাই উঠে পড়েছে নাচতে। এই যে এই ব্লগটা কেমন লাগলো, কালী পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, পাশে থেকে, তাহলে তো মনে হবে আরও আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে সব আনন্দ মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো, বাই।